ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करति वाचलं पंगुलं हैते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवम श्री गुरुदिनतरणम श्री चैतन्य ईश्वरम। पाँच नंबर श्लोक देते बारे, 5 नंबर श्लोक थे, ठीक है। तो ব্যাপার হচ্ছে আমি গীতার গুরুত্ব প্রথম দিন বলেছিলাম। এই গীতা জ্ঞানটা আমাদের মনুষ্য জন্মকে সফল করবার জন্য কত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান এই গ্রন্থের মধ্যে রাখতে দেননি, সেটা আমাদের হৃদয়ের মধ্যে ধারণা করতে হবে। প্রথম দিন বলেছিলাম হৃদয়ে কি করে প্রবেশ করবে না, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, কর্ণরন্ধ্রের মাধ্যমে, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। এই ভগবত গীতা আমাদের মনুষ্য জীবনকে সফল করবার একটি প্রকোষ্ঠ পন্থা এটা। তো আমাদের গীতা কোর্স মাধ্যমে আজকে হাজার হাজার মানুষ তারা উপকৃত হচ্ছেন। হিন্দুরা জানে গীতা বলে একটা গ্রন্থ আছে, কিন্তু গীতার ভিতরে কি আছে তারা জানে না, কারণ গীতা কোনদিন পড়ে না। অনেক আছে গীতা পড়ে না। আর যারা পড়ে তারা সেইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে না জিনিসটা, তত্ত্বটা বুঝবার জন্য। একটু পড়তে হয়, পড়ে, পড়লে পাপ চলে যায়, পড়লে গীতা পড়লে স্বর্গ প্রাপ্তি হবে, এইটুকু উদ্দেশ্য, এইটুকুর মধ্যে তাদের উদ্দেশ্যটা সীমিত থাকে। কিন্তু গীতার দিব্য জ্ঞান যে কিভাবে মনুষ্য জন্মকে সফল করতে পারে, যেরকম আমরা যদি পড়ি দৈবগুণ আসরগুলো পড়তে পারে, কিন্তু তাদের যে ব্যাখ্যাগুলো আচার্যরা দিয়েছেন, এক একটা শব্দের বিশেষ বিশেষ অর্থ দিয়েছেন, সেগুলি গীতা কোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো সবাই মঠ মন্দিরে এসে এই গীতা অনুশীলন করা সম্ভব নয়, তাই গীতা করেসপন্ডেন্স কোর্স আপনাদের সুবিধার জন্য করা হয়েছে। এই অধ্যয়ন করা, অধ্যাবসায় একটা তপস্যা, এটা একটা তপস্যা। আমি জানি গীতা কোর্স করা সবার মন লাগবে না, কিন্তু যদি মনকে স্থির করে গীতা কোর্স করেন, পড়েন, তাহলে দিব্য আনন্দ পাবেন। অন্ততপক্ষে এই আনন্দ হবে যে আমি জগতে এসে বহুত অজানা জিনিস জানলাম। তো আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, তার উত্তর তো পাবো, তারপরে অনেক আমি উত্তর পেয়ে গেছি বলে মনে করি, কিন্তু বিভ্রান্তিকর উত্তর পেয়েছি। কেননা আমাদের এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মটা এরকম একটা ধর্ম, এখানে সব প্রকারের সিদ্ধান্ত
বা ফিলসফি মতবাদ রয়েছে, বুঝতে পারছেন? একই দিকে বলছে আমরা হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে বিরাট অধার্মিক লোকের কথা বর্ণনা করা হচ্ছে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ঋষি মুনিরা শ্রেষ্ঠ, তার পুত্র হচ্ছে বড় অসুর রাবণ, বিশ্ববাসীর পুত্র। এই হিন্দু ধর্ম, কিন্তু তার তো নাস্তিকরাও হিন্দু ধর্মে রয়েছে। মুসলমান ধর্ম যারা আল্লাহকে মানে তারা ইসলামিক মুসলমান ধর্ম, যারা গডকে মানে তারা খ্রিস্টান ধর্ম। কিন্তু হিন্দু ধর্ম গডকে ভগবানকে মানলেও হিন্দু, না মানলেও হিন্দু, বুঝতে পারছেন? হিরণ্যকশিপু কি ছিল? মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? এরা হিন্দু ছিল। কংস কি ছিল? হিন্দু ছিল। রাবণ কি ছিল? হিন্দু ছিল। আর শুধু হিন্দু নয়, ঋষির পুত্র ছিল, বুঝতে পারছেন? তো সনাতন ধর্ম যেহেতু সব কিছুকে নিয়ে একদিকে বলে একটু খিচড়ি মতন, খিচড়ি মানে সব কিছু খেচড়ি, সব কিছু থাকে, সব কিছু এর ভিতরে রয়েছে। সে কর্ম, জ্ঞান, ধ্যান, যোগ থেকে শুরু করে সাকার, নিরাকার, দৈবাসুর সম্পদ, কশ্যপ মুনি, তার যে পত্নী অদিতি থেকে আদিত্য দেবতারা জন্ম লাভ করল, দিতি থেকে দৈত্য অসুরেরা জন্ম লাভ করল, তারপর দনু থেকে দানবরা জন্ম লাভ করল। তো বিভিন্ন প্রকারের এরকম মানুষ সৃষ্টি হয়েছেন, প্রাণী সৃষ্টি হয়েছেন। আর তারপরে দেখা যাচ্ছে সে অসুর, অসুর বংশের বড় ভক্ত। হিরণ্যকশিপু তো অসুর বংশে জন্ম লাভ করেছে, তার ছেলে আবার বিরাট বড় ভক্ত। এমনকি অসুর ঘরে জন্ম লাভ করতো, ঠিক আছে, নারদ মুনির কৃপা পেয়ে বড় ভক্ত হয়ে গেল। সে অসুর হয়ে বড় ভক্ত, তাকে অসুর বলা আছে, কিন্তু ভিতরে পরম কৃষ্ণ ভক্ত। কে? না, প্রহ্লাদ তো অসুর নয়। প্রহ্লাদ তো অসুর ঘর জন্ম হয়েছে, কিন্তু সে তো অসুর নয়, সে তো ভক্ত। বৃত্রাসুর, সে অসুর, কৃষ্ণ ভক্ত আবার ভিতরে। ইন্দ্র তাকে মারতে গিয়েছে, তখন ইন্দ্রকে আহ্বান করছে, আসো আসো, মারো মারো। বৃত্রাসুর তো মহান শক্তিশালী ছিল, অত শক্তিশালী ছিল সে ইন্দ্রকে গিলে ফেলেছিল, অত শক্তিশালী ছিল বৃত্রাসুর। তো কতবার ঘা খেয়ে ইন্দ্র পড়ে গেছে, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। তাকে বলছে, আরে তুমি অস্ত্র উঠাও, তুমি আমাকে মারো, আমি জানি তোমার অস্ত্রের মধ্যে বিষ্ণু শক্তি আধান হয়েছে, তুমি অস্ত্রকে মারলে আমি উদ্ধার পেয়ে যাব। তো আমি উদ্ধার পেয়ে যাব। সে কৃষ্ণ ভক্ত ছিল। আর তুমি এখানে থাকো, তুমি রাজা হয়ে এখানে থাকো। এই যে কৃষ্ণ কনসাস ডিমন, এটা বৈষ্ণব অসুর, বৈষ্ণব অসুর। আর একটা মানুষের মধ্যে, একটা তো অসুর আছে, একটা ভক্ত আছে। একটা মানুষের মধ্যে আমার অসুর গুণ আছে, ভক্ত গুণ আছে। একটা লোক, তার মধ্যে আসুরিক গুণ প্রভাব রয়েছে, আর দৈব স্বভাব, তার মধ্যে ডিভাইন কোয়ালিটিস, দিব্য গুণাবলী রয়েছে। তো ব্যাপার হচ্ছে এগুলো সব অনুধাবন করার বিষয়। একে তো এই তত্ত্বকথাগুলো আমরা জানলে আনন্দ পাবো। দ্বিতীয়ত হচ্ছে এই গীতার সংস্পর্শে আসার মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণের সংস্পর্শে আসব। তো বাড়িতে থেকে যখন ওরা গীতা এগুলো অনুশীলন করবেন, তার মাধ্যমে কি হচ্ছে, আপনারা ভগবান কৃষ্ণের সংস্পর্শে, আওয়াজটা কমিয়ে দিল, ভগবান কৃষ্ণের সংস্পর্শে আপনারা আসছেন। সেজন্য সবসময় এই গীতার সংস্পর্শে আসার জন্য চেষ্টা করবেন। গীতা জীবন ভরে পড়েও শেষ করা যাবে না। যত পড়বেন আরো তত জিনিস বুঝবেন, শিখবেন, জানবেন। এই গীতার যেন ভাগবতে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়, এই গীতার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন আচার্যরা ভিন্ন ভাবে দিয়েছেন। শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়েছেন,
রামানুজাচার্য ব্যাখ্যা দিয়েছেন, জীব গোস্বামী ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন শ্রীধর স্বামী ব্যাখ্যা দিয়েছেন, শুধু আমাদের বুঝাবার জন্য। তো বিশেষ করে বৈষ্ণব আচার্যরা ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্দেশ্যে গীতাটি বলেছেন তার সুন্দর ব্যাখ্যা দিয়ে বলছেন যে কিভাবে মানুষ আমার কাছে আত্মসমর্পণ করবে। আর ধারাবাহিকভাবে এগুলি বলা হয়েছে, এলেমেলে বলা নয়। প্রতিটি অধ্যায়ের সঙ্গে প্রতিটি অধ্যায়ের যোগসূত্র আছে, প্রতিটি শ্লোকের সঙ্গে পূর্বাপর সঙ্গতি নিয়ে এই কথাগুলি ভগবান কৃষ্ণ বর্ণনা করেছেন। তাই সবাই গীতা কোর্স করবার চেষ্টা করবেন, যদি একটু কঠিন মনে হয় তবু ভালো, পরে আপনারা আনন্দ পাবেন। আর এই জ্ঞানটা এইরকম যে বলা আছে, এই জ্ঞানে কোনোদিন নষ্ট হবে না। আপনি এই জীবনে ম্যাথমেটিক্স পড়েছেন, আলজেব্রা পড়েছেন, জিওগ্রাফি পড়েছেন, 12 ক্লাস পাস করেছেন বা 10 ক্লাস পাস করেছেন, এই দেহত্যাগ করে মনুষ্য শরীর পেলে 11 ক্লাস থেকে পড়া শুরু হবে না, আবার ক্লাস 1 থেকে পড়া শুরু করবেন। যতটুকু সময় পাই আমরা এটাকে পড়ি, তাহলে এই জীবনে যতটুকু পড়ব আগামী জীবনে সেখান থেকে আবার শুরু হবে। আগামী জীবনে আমরা আরো তাড়াতাড়ি করে বুঝতে পারবো, কারণ এই জ্ঞানের কোনদিন নষ্ট হয় না। এই সব সময় জন্ম জন্মান্তরে এই জ্ঞান আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। ভৌতিক জ্ঞান নষ্ট হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান নষ্ট হবে না। এটা অমূল্য আর অনন্ত সম্পদ। তাই যে জ্ঞান নষ্ট হয়ে যাবে সেই জ্ঞানের পিছনে আমরা কত সময় দিচ্ছি পড়াশোনা করতে গিয়ে। প্রতিদিন এই সংবাদ, নিউজ পেপার সকালে পড়লে সন্ধ্যাবেলা তার কোনো মূল্য নাই। সেই সংবাদের জন্য আমরা কত তৎপর, কত সময় দিচ্ছি, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার। কিন্তু এটা যে বৈকুণ্ঠ সংবাদ, এই সংবাদ ভগবান কৃষ্ণ পাঠিয়েছেন আমাদের জন্য। আমরা কি করে সংবাদের মাধ্যমে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারব। তো সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন গীতা করসপন্ডেন্স কোর্স করার জন্য। তা আমরা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রবণ করছি। দৈব গুণাবলী, আসুর গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করলাম। তারপর ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার মধ্যে দৈব গুণাবলী রয়েছে। মা সুচ সম্পদম দৈবম আভিজাত অসি পাণ্ডব। হে অর্জুন, তোমার এই যে জন্ম, তুমি দৈব সম্পদ সহযোগে তুমি জন্মগ্রহণ করেছ, তাই তোমার কোনো চিন্তা করতে হবে না। অসুর গুণাবলী শ্রবণ করে অর্জুন মনে করছে আর আমার ভিতরে তো এই গুণাবলীগুলি আছে। সেই গুণাবলী থাকলে যেহেতু সে ভগবানের শরণাগত, তো সেই গুণাবলীগুলি অসুরের মতন তার কাছে কাজ করবে না, আসলে ভালো কাজ করবে। তো এইভাবে দৌভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসুর এবচ। এই জগতে 2 প্রকার জীব সৃষ্টি করেছেন ব্রহ্মা, দৈব আসুর, দেবতার অসুর। আদিত্য কাছ থেকে, অদিতি কাছ থেকে আদিত্য দেবতা, দিতি কাছ থেকে দৈত্য আর অসুর। দৈব বিস্তরস প্রক্ত। দেব গুণাবলী সম্পর্কে বহু কথা বলা আছে, দৈবীম প্রকৃতিম আশ্রিতম ইত্যাদি শ্লোকের মাধ্যমে। আসুরম পার্থমে শৃণু। হে পার্থ, এবার অসুর গুণাবলীগুলি তুমি শুনো। দৈব গুণাবলীগুলি শোনা যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুণাবলীগুলি আমাদের মধ্যে যেন আমরা প্রকাশ করতে পারি, আমরা চেষ্টা করব সে সুন্দর গুণাবলী আমরা যেন লাভ করতে পারি। ঠিক সেভাবে অসুর গুণাবলীগুলো জানতে হবে। কেন জানতে হবে? অসুর গুণাবলীগুলো বহুত আমাদের মধ্যে রয়েছে অলরেডি।
দৈব গুণগুলি তোমরা হাসল করব, পাবো, চেষ্টা করব, এগুলি চেষ্টা করতে হবে না, এগুলো আছে। অন্তত আমি চিনতে পারবো, অন্তত নিজেকে জানতে পারবো, ও সত্যি নাকি, তাহলে আমার তো এই প্রবৃত্তি রয়েছে, তো আমি এই ক্যাটাগরি, তাহলে আমি প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিধু অসুরাহা। অসুরা, অসুর ন বিধু, তারা জানে না প্রবৃত্তিঞ্চ নিবৃত্তি, ধর্ম কি অধর্ম কি করতে হয় কি করতে হয় না, ধর্মে প্রবৃত্তি অধর্ম নিবৃত্তি তারা জানে না, ধর্ম করবে অধর্ম করবে না, কি করণীয় কি অকরণীয় জানে না, তারা শাস্ত্রকে মানে না। যে তারা শাস্ত্রকে মানে না, তাই ন শৌচং না আপি আচার, তাদের শৌচ শুচিতা থাকে না, সদাচারও থাকে না। আমরা শুচিতা সম্পর্কে আলোচনা করেছি, যে অসুরের 6টা গুণ আমরা শ্রবণ করলাম, তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই 12টা শ্লোকের মধ্যে। ন শৌচং নাপি চ আচার ন সত্যতেষু বিদ্যতে, সত্যম, সততা তাদের মধ্যে থাকে না, এগুলো অসুর গুণাবলীর মধ্যে। আর 8 নম্বর শ্লোকে সুন্দর কথা ভগবান কৃষ্ণ বলছেন, যেগুলো শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে তথাকথিত ধর্মের মধ্যে কিরকম অধর্ম রয়েছে, তথাকথিত ধর্ম শিক্ষার মধ্যে আসুর শিক্ষা রয়েছে। এখানে বলছেন অসুরের লক্ষণ, তারা কি মনে করে, অসুরেরা কি মনে করে না, অসত্যম অপ্রতিষ্ঠমতে জগৎ অনিশ্বরম, জগৎ আহু অনিশ্বরম। তাদের ধারণাটা কি, যারা আসুরিক স্বভাব সম্পন্ন মানুষ, তারা বলে অসত্যম, এই জগৎ সম্পর্কে তার ধারণা কি না অসত্যম মানে মিথ্যা। তা আমরা জানি বহু বড় বড় প্রচারক শঙ্করাচার্য বলছেন জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এখানে বলা হচ্ছে কি, কে বলে জগৎ মিথ্যা না, যারা অসুর। অসত্যম, অসত্যম বলা হচ্ছে জগৎ আহু, এই জগৎকে অসত্য বলে কারা, যারা অসুর। জগৎ মিথ্যা, ফলস। ভগবান যদি সত্য, ভগবান থেকে কোনো সময় মিথ্যা আসবে না, সত্য থেকে সত্য আসবে, মিষ্টি থেকে মিষ্টি হবে। কিন্তু আমাদের জগতে সম্পূর্ণ প্রচার করা হচ্ছে যে জগৎ মিথ্যা, জগৎ পরিবর্তনশীল, জগৎ পরিবর্তন হয় কিন্তু মিথ্যা নয়, এটা সত্য। আবার বলা হচ্ছে কি অপ্রতিষ্ঠম, জগৎ অবলম্বন নেই, কার উপরে জগৎ কে ধারণা করেছে, কে সৃষ্টি করেছে। ভগবান বলছেন যে ময়াধক্ষণ প্রকৃতি শ্বেত সচরাচর, আমার ইচ্ছনে হচ্ছে। ওরা বলছে না না, এটা অটোমেটিক হয়ে গেছে, এটা বাই চান্স হয়ে গেছে। এই বাই চান্স জগৎটা সব কিছু হচ্ছে বলে বৈজ্ঞানিকরা, যারা নাস্তিক তারা বলে, কিন্তু আমাদের বড় বড় প্রচারকরা তাই বলছে। অনিশ্বরম, জগতের একটা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকর্তা আসলে তারা মানে না। চারবাক, আমাদের 9টা দর্শন রয়েছে ভারতে, 3টা নাস্তিক দর্শন, 6টা আস্তিক দর্শন। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, নাস্তিক ধর্ম, তারা ভগবানকে মানে না, তারা শূন্যবাদী। শঙ্করাচার্য নির্বিশেষবাদী, বৌদ্ধ শূন্যবাদী, শূন্য থেকে সব কিছু এসছে। জগৎটা মায়া আকাশ কুসুম বলে মনে করে, ভগবানকে তারা মানে না, অনিশ্বরম। এমনি এটা হয়ে গেছে। অপরস্পর সম্ভূতম, অপরস্পর সম্ভূতম, এর কোনো কারণ নাই। স্ত্রী পুরুষের কামবশত মানুষের সৃষ্টি হচ্ছে, তো স্ত্রী পুরুষের মিলনটা তো কারণ। বলছে না না, কে একটা জীব আছে, ও ঘাম থেকে তার জন্ম হয়, ঘাম থেকে সৃষ্টি হয়, তাহলে স্ত্রী পুরুষের মিলন কি দরকার?
তারা এরকম সুন্দর সুন্দর যুক্তি দেখাবে। পাতিতং জ্ঞানিনম अपि এই মায়াবাদম অসৎশাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে। শঙ্করাচার্য ভগবান কৃষ্ণের নির্দেশে শিবজি শঙ্করাচার্য রূপে এসে এই মায়াবাদ প্রচার করেছেন। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। ভগবানকেও মায়া বলছে। ভগবান মায়া, ভগবানের লীলা হচ্ছে মায়া। ভগবান পরম ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শে বিষ্ণু হয়েছেন, কৃষ্ণ হয়েছেন, রাম হয়েছেন, তাদেরকে গুণের মধ্যে করে দিয়েছেন। তাদের ফিলোসফি অনুসারে আমরা সবাই ভগবান। এটা আসুরিক ফিলোসফি। ভগবান মায়ার সংস্পর্শে জীব হয়ে গেছে। জীব মুক্ত হলে আবার ভগবান হয়ে যাবে। জীব সবাই ভগবান আমরা, কিন্তু আমরা ভুলে গেছি আমরা ভগবান। তাই তারা ইউনিভার্সাল কনসিয়াসনেস কথা বলে। আমাদের এই চেতনাকে ইউনিভার্সাল চেতনার সঙ্গে মিলিয়ে দাও, পরমাত্মার সঙ্গে আসলে আমরা সবাই পরমাত্মা, তো আমরা ভুলে গেছি আমার পরমাত্মা। তাদের ধারণা আসুরিক ধারণাগুলো। ভগবান কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ গীতা কে বলেছে? কৃষ্ণ বলছে না, ওরা বলে না, কৃষ্ণ বলে না। কৃষ্ণের মধ্যে যে পরমাত্মা আছে সে বলে, কিন্তু তারা জানে না যে কৃষ্ণের মধ্যে কোনো পরমাত্মা নেই। কৃষ্ণই ভগবান, পরমাত্মা হচ্ছে তার একটি প্রকাশ। তারা বলে কৃষ্ণের মধ্যে যে আমরা বলি না ওম নমো ভগবতে বাসুদেবায়, ওরা বলবে না ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম পরমাত্মায় নমঃ বলবে। আমরা বলি ভগবান পরমাত্মারও সর্বত্র বিদ্যমান রয়েছেন। তারা বলছে পরমাত্মা থেকে ভগবান আসছে, আমরা বলছি ভগবান থেকে পরমাত্মা আসছে। এরকম বহু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস রয়েছে যেটা কি ধর্মের নামে বহুত প্রচার হচ্ছে, প্রচলিত আছে। যেরকম একটা কথা বলবো, কি খারাপ মনে করবে না, আমিও সম্মান করি বিবেকানন্দ, রামকৃষ্ণ। তারা সাধারণ পুরুষ নয়, তারা মহাপুরুষ। সাধারণটা আছে যত মত তত পথ, আমরা সবাই এর সম্পর্কে জানি। কিন্তু গীতা বলছে না, এক মত এক পথ সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। এটা মতবাদের কথা। বড় বড় আচার্যরা পরস্পরের মতকে খণ্ডন করছেন, তাদের নিজস্ব মতকে প্রতিষ্ঠিত করছেন। বুদ্ধদেব এসে তার মত প্রচার করেছেন, শঙ্করাচার্য এসে তাকে খণ্ডন করেছেন, তার নির্বিশেষবাদ প্রচার করেছেন। তারপর রামানুজাচার্য তাকে খণ্ডন করেছেন, সবিশেষ ভক্তিরকে প্রতিষ্ঠা করেছেন। তার মাধবাচার্য সে কৃষ্ণকে প্রতিষ্ঠা করেছেন। তো মহাপুরুষ রাধাকৃষ্ণ যুগল মিলনকে প্রকাশ করেছেন। আর ভগবান কৃষ্ণ বলছেন যে যা মতবাদ আছে সবটা ঠিক, কেন যে মতবাদ আছে আমার কাছ থেকে আসছে, তারা কেউ মতবাদ দিতে পারে না। তো কি হবে এখন তাহলে? তো সেজন্য আমাদের আচার্যরা কি করেছেন, নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপকম, সমস্ত কিছু বিচার করেছেন। বিচার করে এই সদ্ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কিম অন্যত, অন্য কোনো কারণ নেই, শুধু কাম থেকে জগতে এসে গেছে, বাই চান্স জগতে এসে গেছে, এর কোনো আধার নেই। ভগবান বলছে আরে আমি আধার, সর্বশেষ অহম সর্বস্ব প্রভব মত সর্বম প্রবর্ততে, কিন্তু ওরা মানে না, নাস্তিক পন্থা এটাকে। কিন্তু তারা বড় বড় আচার্য, তো গীতা না পড়লে আমরা এগুলো বুঝতে পারবো না। তো বিশেষ করে যারা একটা তো আছে অসুর গোষ্ঠী, আমরা বুঝতে পারি হিরণ্যকশিপু অসুর, রাবণ রসুর না রাক্ষস যায় না, সেই ধারারা বহু অসুর রয়েছেন। কিন্তু যেটা বললাম, অসুরদের সিদ্ধান্ত আমাদের জগতে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, সেটা জানতে হবে। তো তাদের সিদ্ধান্তটা সবাই গ্রহণ করছে প্রায় কম বেশি। তারা এই সাধারণ জগতেও দেখা যাচ্ছে, তারা
एतम दृष्टि अवस्तभ्य यही प्रकार सिद्धांत का अवलंबन करछे दृष्टि तार दृष्टिभंगीटा तार विजन दृष्टिभंगी तार सिद्धांत ये भगवान नहीं आकाश कुसुम भगवान यदि थाकतो ताहले एई रकम एकटा डिफेक्ट बा भूल थाका संसार जगत के सृष्टि करते कि करे विभिन्न प्रकार तर्क तार देखाए और तर्कर लक्ष्यटा कि ना भगवान नहीं चरबाकर नीति भालो के मेरे मेरे खाओ जीवन आनंद करो मारा जाओ शेष करो शेष आत्मा के विश्वास करे ना तेरा आत्मा के विश्वास करे ना तेरा बोले ऋणम कृता घृतम पेवेत जावत जीवेत सुखम भवेत भस्मीभूत से देह से कुतः पुनरागमन चरबाक ए चरबाकर फिलोसफी खाना আছে लोकायत फिलोसफी एक बोले लोकायत फिलोसफी जैन फिलोसफी एटाई चरबाक फिलोसफी एटा मायावाद फिलोसफी एटा ये सब असुर प्रवृत्ति तो यही सिद्धांत अवलंबन करे तारा कि होछे नष्टात्मन नष्टात्मन तार निजे के हारिए फेलेছে ताদের आत्मज्ञान नहीं आत्म साक्षात्कार है ना आत्मज्ञान विहीन हो पड़े नष्टात्मन अल्प बुद्धय ताদের अल्प बुद्धि सम्पन्न बोले बला আছে गीता एरकम बला আছে ना जे देवतारा पूजा करे तार अल्प बुद्धि सम्पन्न क्यों जरा निराकार থেকে साकार आसছে अबुद्धय अव्यक्तं व्यक्तिं आपनति मन्यतमं अबुद्धय निराकार থেকে साकार हलो इधर कोनो बुद्धि नहीं तो असुरদের এরকম तारा की करे न प्रभवंती उग्रकर्मणा तारा उग्र कर्म करे कष्ट काज करबे बड़ बड़ फैक्ट्री बनाबे सारा दिन खाटते उग्र कर्म से सब शांत धीर जीवन यापन करे ना मानुषेर प्रवृत्ति सारा जगत आसुरिक प्रवृत्ति हो गए ग्रामे गंजे शांत परिवेशे चाष बास कर लोग कत सुखे थकत देखुनी उग्र कर्म सब घर बाड़ी छेड़े दिए सब कलकत्ता बड़ बड़ फैक्ट्री करछे उग्र कर्म मानुष ग्रामे थके चाषबास करे सुंदर हवा सुंदर जल आरामे थकते चाहे ना क्यों से गाड़ी घोड़ा धुआं खेले धुआर गंध पेले मानुष आनंद पाए ये असुर प्रवृत्ति असुर प्रवृत्ति की करबे तारा उग्र कर्म करबे क्षया जगत ही ताहा तो जगत के नष्ट करबा जन चेष्टा करबे असुर बड़ बड़ आटमिक बनावे प्रभुपाद बोलছেন एदेरके आमरा बड़ खूब बड़ बोले मन कर जगत के नष्ट करबार व्यवस्था करे ध्वंस कौ प्रभुपाद बोलছেন आटमिक बम करेছে মানে একদিন তো ফাটাবে সেটা কেন জানে করছে কোটি কোটি টাকা খরচ করেছে আমাদের ভারতে বড় বড় সব যুদ্ধ বিমান নিয়ে আসছে আমরা খুব गर्व कर जो हमारा भारत श्रेष्ठ अच्छे सब नष्ट करबे जगत के এটা उग्र कर्म गुला एक कल कारखाना फैक्ट्री मानुष फैक्ट्री भीतर की दुरावस्था थाके उग्र कर्म करे सारा दिन आवाज गंध की परिस्थिति सेटा এটা आसुरिक काज एटा उग्र कर्म के बला আছে प्रभवंतु उग्र कर्म ना क्षय जगत ही ताहा तारा सब जगतर अहित करबे हित करबे ना এটা क्यों तो ये कामम आश्रित काम के आश्रय करे काम कामना वासना इंद्रिय प्रीत्यार्थे सेंस ग्रेटिफिकेशन इंद्रिय प्रीतिटा जीवन लक्ष्य और जीवन रे कोन लक्ष्य ही नहीं ये देहटाई आमी ऋणम कृता घृतम पेबे जतदिन से ऋण करो चोरी करो भालो करे खेटे जा देवे अंगे से तो जाबे संगे हाँ धारणा हम नाटक बोलते तो तारा की करे न कामम आश्रित दुष्परम ये जे काम दुष्परम अतृप्ति न जातु काम कामान उपभोग्य न सम्मते कामेर स्वरूप के क्यों बुझते पारे ना अनेक बेल आगे भोग करो तापर त्याग हो जाबे काम एक एरकम जो जत भोग करबे आरो चाइबे आरो चाइबे आरो चाइबे न जातो काम कामान उपभोग्य न सम्मते कामी पुरुषेर बासना भोगेर द्वारा प्रशमित है ना दृष्टान्त देওয়া হচ্ছে আগুনে जब घी ढालब तो
তাহলে আগুন কখনো বলবেন আমরা পেট ভরে গেছে আর ঘি খাবো না, বরং যত ঘি ঢালবে আরো বেশি খেতে থাকবে, আরো বেশি খেতে থাকবে। সেজন্য আমাদের জানতে হবে যে আমাদের কামনা বাসনা পূর্তি করা কতটা প্রয়োজনীয় আছে আমাদের জীবনে। তো কামাসত্য দুষ্পরম দম্ভ, তারা দম্ভ মান মদান্বিত, দম্ভ অভিমান আর মদমত্ত। মদমত্ত, মদ মানে 4 প্রকার মদ রয়েছে, জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী এদমান মধপমান। দম্ভ কথা আমরা আলোচনা করেছি, অভিমান কথা আমরা আলোচনা করেছি, মদান্বিতা মদ, 4 প্রকার মদ আছে। এই মদ মানে এই হুইস্কি ব্রান্ডি লিকর মদ নয়, এই মদটি কি জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী, আমি বড় ঘরে জন্ম হয়েছি, জন্ম, আমার অত টাকা আছে, ঐশ্বর্য, আমি কত পণ্ডিত, আমি কত সুন্দর, এই 4টা যেদিন থাকবে সে কোনদিন ভক্ত হতে পারবে না। এই অহংকার যার মধ্যে থাকবে, সে গরিব হতে হবে, অসুন্দর হতে হবে, নির্বুদ্ধি হতে হবে তা নয়, কিন্তু এগুলো সে ধনী হতে পারে, খুব সুন্দর হতে পারে, কিন্তু ধনী সৌন্দর্য বুদ্ধিমানের অহংকার তার মধ্যে থাকবে না। যদি অহংকার থাকে, ভক্তরা অহংকার করে না, তারা জানে ধন সম্পদ এসব অনিত্য, সৌন্দর্য অনিত্য। তো তারা যারা অসুর, তারা এইভাবে কামাশ্রিতম, কামকে আশ্রয় করে তারা এইরকম অবস্থায় তারা পড়ে থাকে। দম্ভ মান আর তারপরে মদমত্ত মোহাত, সবসময় মোহিত হয়ে থাকে। মোহাত গৃহীত গ্রাহন, গ্রাহ মানে বিষয়, আর গ্রাহ মানে কুমির, কুমির যেরকম গ্রাস করে এরকম অবস্থা পড়ে থাকে। কুমির যখন কাউকে ধরে ভয়ঙ্কর, তখন ছাড়ে না, তাকে টেনে নিয়ে যায়। আর বিষয়টা ঠিক গ্রাহের মতন, সেজন্য বলা হচ্ছে গৃহীত অসৎ গ্রাহন, এই অনিত্য বিষয়, এই অনিত্য বিষয় হচ্ছে ভয়ঙ্কর কুমিরের মতন। প্রবর্তন্তে অসুচি ব্রতাহা, অসুচি কার্যক্রমে তারা যুক্ত হবে। আসরিক প্রবৃত্তির লোকেরা, তান্ত্রিক, সে শ্মশানে গিয়ে মড়ার সঙ্গে কাজ করবে, পঞ্চমকার দিয়ে, পঞ্চমকার মাছ মাংস মদ্য মেয়ে, এই নিয়ে তাদের সাধনা হবে। এই আসরিক প্রবৃত্তির লোক, কিন্তু আমরা তাদের বড় মহাসাধু বলে, মহাসাধক বলে তার গণনা করছে না। সে শ্মশানে গিয়ে সাধন, ও মহাসাধক, কিন্তু কিসের সাধক? রাবণ কি কম সাধক ছিল নাকি? হিরণ্যকশিপু কি কম জ্ঞানী ছিল নাকি? সে বড় তপস্বী, বড় জ্ঞানী, মানে ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হচ্ছে তার তপস্যা দেখতে। মানে লোকেরা কিভাবে বিভ্রান্ত হতে পারে, বিভ্রান্ত মনে করতে হয়তো মহা তপস্বী। আরে ব্রহ্মা আশ্চর্য হলে তপস্যা দেখে, কয় হাজার বছর সে তার উপরে উই ঢিপি হয়ে গেছে, অস্থির ভিতরে প্রাণকে ধারণ করে রেখেছে, এরকম তপস্বী কে আছে? কিন্তু তা সত্ত্বেও সে হরাব অভক্ত সে কুতমহৎ গুণা, সে হরির ভক্ত নয়। কিন্তু মানুষ তাজ্জব হয়ে যায়, আরে বাপরে বা মহাযোগী, বড় সাধক, তার শরণাগত হয়ে পড়ে। কিন্তু ভগবত গীতা পড়লে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আসুরিক প্রবৃত্তি। তো মোহবশত অসৎ বিষয়ে তারা এইভাবে প্রবৃত্ত হয়। তারা কি করে? সব সময় অবিরত, প্রতিক্ষণে চিন্তাম অপরিময়ম চ, সব সময় তার চিন্তায় থাকে, অপরিসম দুশ্চিন্তা। আসুরিক প্রবৃত্তির লোক যারা রয়েছে, উগ্র কর্ম করবে, অভিমান মান দম্ভ, আর সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে, সবসময় দুশ্চিন্তা থাকে। ও এখন দুশ্চিন্তা নিয়ে বিরাট সমস্যা সারা পৃথিবীতে একটা। স্ট্রেস, তারা তো দুশ্চিন্তা বলতে স্ট্রেস, স্ট্রেস ম্যানেজমেন্ট। এই স্ট্রেসটা কি? দুশ্চিন্তা, এই উগ্রকর্ম। 12 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টার কাজ করতে চাই। আমাদের জীবনযাত্রা প্রণালী আগে খুব আনন্দময় ছিল, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। গ্রামে চাষবাস করত, সকালে ভগবানের আরাধনা করতো, চাষবাস সন্ধ্যাবেলা এসে একটু পাঠ কীর্তন করতো, ঘুমাতো। আমাদের গ্রামের দিকে তো লোক 4 মাস কাজ করে 8 মাস বসে বসে খায়, কিছু কাজেই নাই। কিন্তু এখন
এখন তো একটা বাড়িতে স্বামী কি যে স্বামী স্ত্রী দুইজন কাজ না করবে বাড়ি সামাল দিতে পারবে না। নিরীহ মহিলাগুলো ঘরে থেকে গৃহ কার্য করবে কি, তারা সবকে পুলিশ অফিসার হচ্ছে, রাস্তায় ট্রাফিক পুলিশ হচ্ছে। কি দুরাবস্থা দেখো, মহিলাগুলোদের অবস্থা কীরকম হয়ে গেছে। কিন্তু তারা মনে করছে আমার অ্যাডভান্স, মহিলা পুরুষ সমান সমান। তা মরো গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে সেখানে, আর সব বাচ্চা কাচ্চা গোল্লায় যাচ্ছে, কেউ বুঝছে না। আমরা মহিলা পুরুষরা কি বড় নাকি আমাদের থেকে? পুরুষরা যখন আমরাও সেরকম, আমরা পাইলট হব, আমরা মিলিটারি করবো। আরে মহিলাদের কাজ আছে, তাতে কি হচ্ছে? সব বর্ণসংকর জন্ম হচ্ছে। আর যারা জন্ম হচ্ছে তার দেখাশোনার কার কেউ লোক নেই, কেউ কাউকে ছেলে বাবাকে চিনতে পারে না, বাবাকে দেখে না তো সবসময় ঘুম থেকে উঠে বাবা গেছে চাকরি করতে, বাবা ঘরে ফিরে আসে ছেলে শুয়ে পড়েছে। তো একদিন হঠাৎ বাবা, ছেলে উঠে জেগেছিল, বাবা আসেছে, বাবা এসে তার কব্বরটা খুলছে, আলমিরাটা খুলছে। তো ছেলেটা বলছে মা মা চোর ঢুকেছে। বাবাকে চিনেন না তো? এই উগ্রকর্ম আমাদের এই জীবনযাত্রা প্রণালী এইরকম হয়ে গেছে। সেই জন্য আমি বলছিলাম আমরা সবাইটা অসুর জীবনে, এই সারা পৃথিবীটা যেন মনে হয় এটা অসুরের ভরপুর হয়ে গেছে। মানে অসুর বলে, অসুর রাক্ষস বলে আমরা তো মনে করি কি অসুর রাক্ষস মানে সেই তিনটে চোখ থাকবে, পেটে একটা মাথা থাকবে, উদ্ভট দেখতে, অসুন্দর দেখতে। কিন্তু আজকাল সুন্দর অসুর, স্যুট বুট টাই পরে একদম টিপটপ অসুর, সাজানোটা টিপটপ, কিন্তু ভিতরটা অসুরটা বসে আছে আমাদের। তো তাদের এইরকম, তারা কি করে? প্রলয়ান্তম উপাশ্রিতা কামভোগ পরমা, কামভোগটাকে পরম বলে মনে করে, শেষ পর্যন্ত বুড়ো মৃত্যু পর্যন্ত শুধু কামনা বাসনা নিয়ে পড়ে থাকে। প্রলয়ান্তম, প্রলয়, মৃত্যু পর্যন্ত কামভোগ পরমা। কামভোগ হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য, জীবনের লক্ষ্য কৃষ্ণ প্রেম পাওয়া নয়। জীবনের লক্ষ্য এই পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, সেখান থেকে উদ্ধার পাওয়া নয়। জীবনের লক্ষ্য হচ্ছে এই কাম ভোগ করা। তারপরে তারা কি করে না, এতাবৎ ইতি নিশ্চিন্তা, তারা এইভাবে এটি জীবনের উদ্দেশ্য মনে করে থাকে। আর করে আশা পাশ সতের বন্ধা, শত শত আশার পাশ জালের মধ্যে বন্ধ হয়ে থাকে। আশা পাশ শত শত, পাশ মানে দড়ি, এই আশা রূপক দড়ির দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়িয়াছি। এই অসুরদের লক্ষণ, অসুর স্বভাব আমাদের গ্রাস করেছে। কাম ক্রোধ পরায়ণা, অসুরের স্বভাব কাম আর ক্রোধ, আমরা আগে আলোচনা করেছি। তারপরে ইহন্তে তারা সব ইচ্ছা করে, কি ইচ্ছা করে না, কামভোগ অর্থম অন্যায় অর্থ সঞ্চয়ন, অন্যায়ন অর্থ সঞ্চয়ন, অন্যায়ের মাধ্যমে অর্থ সঞ্চয় করবে, ন্যায় নয় অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করবে, আর কাম ভোগ, ভোগ বাসনা করবে। তাদের মনোবৃত্তিটি কী রকম, তারা কি চিন্তা করে? যারা অসুর স্বভাব সম্পন্ন লোক, তারা কি চিন্তা করে? ইদম অদ্য ময়া লব্ধম, ওহ আমি আজকে অত টাকা জোগাড় করেছি, আমার অত ইনকাম হয়ে গেল। ইমম প্রাপ্স্য মনোরথম, আমি আরো পাবো, আমার মনোবাসনা, আমার মনোভীষ্ট অনুসারে আমি আরো পাবো, মনোভীষ্টম। ইদম অস্তিম অপি মে ভবিষ্যতি পুনর্ধনম, আমার অত আছে আরো ধন হবে। তারপরে কি চিন্তা করবে অসুরেরা? অসু ময়া হত, একে আমি আজকে হত্যা করেছি, পরাস্ত করেছি, ডিফিট করেছি, একে আমি আজকে হত্যা করেছি। তো এ শত্রু আমার দ্বারা নিহিত হয়েছে, তা আমি কি করব? শত্রু হন্নিশ্চ পরম অপি, আমি আরো শত্রুদেরকে আমি হত্যা করব, আমার রাস্তার সব কাঁটাকে উড়িয়ে দেব। এই অসুরদের চিন্তা। তারা সবসময় মনে করে আরে ঈশ্বর কে হে, ঈশ্বর অহম, অহম ভোগী, সিদ্ধ অহম, বলবান সুখী, আমি সব থেকে সুখী আছি, আমি বলবান, আমি ঈশ্বর, অহং ভোগী, আমি সিদ্ধ, আমি শ্রেষ্ঠ। এই অসুরদের চিন্তাধারা।
আমরা রাবণ থেকে শুরু করে কংস থেকে শুরু করে হিরণ্যকশিপু থেকে হিরণ্যাক্ষ সবার মাধ্যমে এই স্বভাব দেখছি। তাদের চিন্তা কি না, তারা মনে করে যে আমার মতন আর কেউ নেই। শুধু সেইটুকু নয়, তারা আবার বড় বড় যজ্ঞ করে আর বহু দানও দেয়। অসুর কিন্তু যজ্ঞ করে। রাবণ অনেক যজ্ঞ করতো। রাবণ তো রামচন্দ্র সেতু বন্ধ বাঁধবেন কি রাবণকে ডেকে নিয়ে এসেছিল যজ্ঞ করবার জন্য। যজ্ঞ করবে, বহু দান দেবে। অসুরেরা খুব দান দেয়। দান দিলে তো আমরা হারে কত বড় দানী, দান বিবাহ কর্ণ কত পূজা করি, কিন্তু সে অসুরও হতে পারে। তো এইভাবে তারা কি করবে না, সবসময় যজ্ঞ করবে। তারা মনে করে আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব, আনন্দ করব, মদিস্য মানে আনন্দ করব। তো আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা এইভাবে অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে থাকে। ইত্য অজ্ঞান বিমোহিতা, মোহিত হয়ে থাকে। আর তার অনেক চিত্ত বিভ্রান্ত মোহজাল সমাবৃতা, মোহমায়া জালের দ্বারা তারা আবৃত হয়ে থাকে, তারা বুঝতে পারে না। তো এইভাবে তারা প্রসক্তা, কাম ভোগে তার আসক্ত, প্রকোষ্ঠ রূপে আসক্ত। শুধু আসক্ত নয়, প্রচুর রূপে আকৃষ্ট। কাম ভোগেশু, কাম ভোগের লক্ষ্য, ইন্দ্রিয় ভোগের লক্ষ্য, আমি আর আমার সম্পর্কিত। তারা কি হয়, তাদের গতি কি হয় না, পতন্তি নরকে অশুচ। এই সমস্ত অশুচি অসুর স্বভাব সম্পন্ন লোকেরা পতন্তি নরকে, তাদের নরক গতি হয়। তো এই সবগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তারা আত্মসম্ভাবী, তাহা আত্ম অভিমানী, স্তব্ধা, অনম্র, তারা নম্র নয়। ধনমান, তার ধন আর মান, মদান্বিতা, ধন আর মান এই মদমত্ত হয়ে থাকে। তো মদমত্ত হয় যজন্তে নাম যজ্ঞহি, নামে মাত্র তো বড় বড় যজ্ঞ করে, তারা দান দেয়, তারা যজ্ঞ করে, কিন্তু তারা অসুর। কেননা তারা দম্ভ সহকারে করে। যজন্তে, তা যোজনা করে, দম্ভেন অবিধিপূর্বকম, তারা শাস্ত্রবিধিকে মানে করে না, তারা দম্ভ করে, যজ্ঞ করে, বহু টাকা খরচ করে, অষ্টপ্রহর নাম করে, 52 নাম করে। শুধু এটাকে বলে ধর্মধ্বজি। ধর্মের নামে ধ্বজা, ধর্মের পতাকা উড়ায় তারা, কিন্তু অন্তরের ভাবটি আলাদা। অহংকারম বলম দর্পম কাম ক্রোধ চ সংশ্রিতা। অহংকার, বল, দর্প, কাম ক্রোধকে আশ্রয় করে এই অসুরেরা কি করে, দেহে ও অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবান আমাকে দ্বেষ করে, সাধুদের গুণে দোষারোপ করে। সাধুদেরকে দোষারোপ করবে। তাদের লক্ষ্যটা কি, পুণ্য করে স্বর্গে যাবে। রাবণ বলে আরে পুণ্য করে কি স্বর্গে যাবে, আমি একটা সিঁড়ি বানিয়ে দেব, যত পাপ করবে তাড়াতাড়ি স্বর্গে যাবে। এই অসুরদের স্বভাবটাই এরকম। আর সাধুদের প্রতি সবসময় নির্যাতনা করবে। তা আমরা তো দেখতে পাচ্ছি, কটূক্তি করবে, নির্যাতনা করবে। এই অসুরদের একটা স্বভাব। যেরকম হিরণ্যকশিপু, যারা বিষ্ণু ভক্ত হবে তার সঙ্গে সঙ্গে শেষ করবে, তারা দেখতে পারবে না। আমাদের পিতা মাতা, আমি বলছিলাম না, আমাদের পিতা মাতাই চায় না ওই ছেলে সাধু হয়ে যায়, তাদের খুব কষ্ট হয়। আমার ছেলে সাধু করে দিল, ছেলে অসুর হবে, আহা কত সুন্দর ছেলে আমার। কেন? আমাদের অসুর স্বভাব ভিতরে বসে আছে। তো এইভাবে অতগুলি শ্লোকের মাধ্যমে ভগবান অসুরের স্বভাবগুলি বর্ণনা করা হলো। তো সেই স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবান বলছেন এই স্বভাব যাতে তাকে আমি কি করব, তার গতি কি হবে, এই গতিটা ভালো করে মন দিয়ে শুনতে হবে। তাহলে অসুর স্বভাবটা ভালো না মন্দ বুঝতে পারবো। তো ভগবান বলছেন যে তান অহম দ্বিষাৎ ক্রুরান সংসারেষু নরাধমান। সে যে ক্রুর, বিদ্বেষী, ক্রুর, নরাধম, তাকে আমি কি করব না, ক্ষেপামি অজস্র অশুভ আসুরি
আসুরিষু এব যোনিষু, আমি অসংখ্য আসুরি জনে অসুর জনিতে তাকে আমি নিক্ষেপ করব বারম্বার। এইরকম যে স্বভাব চরিত্র যার হবে, সে তো এখনই মনে করছে আমি খুব ভালো, খুব বড়, খুব মহান, খুব আনন্দে আছি। কিন্তু ভগবান বলছেন, হ্যাঁ তুমি আনন্দে আছো, কিন্তু তোমার এই স্বভাবের দরুন আমি তোমাকে বারম্বার আসুরিম যোনিম আপন্না মূঢ়া জন্মনি জন্মনি, জন্ম জন্মান্তরে সে মূর্খ এই অসুর জন্মে প্রাপ্ত হবে। আসুরিম যোনিম আপন্না মূঢ়া জন্মনি জন্ম জন্মান্তরে মাম অপ্রাপ্য বা কৌন্তে তত জানতে অধমাম গতি, আমাকে সে পাবে না, তার অধম গতি হবে, সে নিকৃষ্ট গতি সে লাভ করবে। তো এভাবে বর্ণনা করে সে বলছেন, হে কুন্তিপুত্র অর্জুন, নরকে যাওয়ার জন্য 3টে দরজা আছে, সোজা নরকে নিয়ে যাবে। তো সে নরক দরজা 3টা কি? ত্রিবিধং নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনঃ। নরকে যার ত্রিবিধম 3টে দ্বার, 3টে দ্বার হচ্ছে কাম ক্রোধ তথা লোভ, তস্মাৎ এতৎ তরম त्यजत। তা এই 3টাকে ত্যাগ করতে হবে, কাম ক্রোধ আর লোভ। আর আমরা আলোচনা করছি ক্রোধের সম্পর্কে, লোভের সম্পর্কে, কামের সম্পর্কে। কামটা কোথা থেকে আসে? কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। আর এই কাম ক্রোধ হচ্ছে মহাসন মহাপাপনা, সর্বগ্রাসী পাপাত্মক, মহাসন মহাপাপনা, বিদ্যনং ইহ বৈরিনং, ই হচ্ছে আসল শত্রু। আমরা বাহিরে অত শত্রুর পিছনে ছুটছি সে শত্রুকে দমন করবার জন্য, কিন্তু আসল শত্রু ভিতরে বসে আছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, আরে প্রহ্লাদ, আরে ভগবান কি আছে? আমি তো ভগবান, তুমি দেখতে পারছো না আমি আমার সমস্ত শত্রুকে দমন করেছি। তো প্রহ্লাদ হেসে বলছেন, বাবা হ্যাঁ তুমি ঠিকই বলেছ, যেহেতু তুমি শুধু বহির্দৃষ্টি আছে, তোমার অন্তর্দৃষ্টি নেই, তো বাহিরের শত্রুকে তুমি দেখতে পেরেছ, তোমার অন্তর্দৃষ্টি নেই, তো অন্তরের শত্রুকে দেখতে পারো না। যে শত্রুগুলো তুমি পুষে রেখেছো, ষড় রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, তাকে তুমি দেখতে পারো না। তো এখানে বর্ণনা করা হচ্ছে এই কাম ক্রোধ লোভ, আরে নরকে পাঠাবে কি? যদি আমরা ক্রোধী হই, এইখানে তো নরক ভোগ করব। আমরা ক্রোধ হলে কি আনন্দ পাই? কি কষ্ট, কি পীড়া কাউকে রেগে গেলে। লোভীরা কোনো সময় সুখে থাকতে পারে না, কামী পুরুষরা কোনো সময় সুখে থাকতে পারে না। নরকে যেতে হবে না, এই জীবনে তারা নরক যন্ত্রণা, কিন্তু পশ্চাতি চ অপশ্চাতি, তা দেখেও দেখতে পারে না, যন্ত্রণাটাকে দেখেও দেখতে পারে না, বুঝেও বুঝতে পারে না। এটাকে বলা হচ্ছে অজ্ঞান। অজ্ঞানটা কি? জ্ঞানের বিপরীত। জ্ঞানটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটাকে জানা। এই দুঃখ, জন্ম মৃত্যু দুঃখ দোষানুদর্শনম, এই 4টে দুঃখকে জানাকে বলা হচ্ছে জ্ঞান, জ্ঞানের ডেফিনেশন। তো আমার অজ্ঞানের মধ্যে সবাই রয়েছে। তো সেজন্য বলা হচ্ছে যে হে কুন্তিপুত্র অর্জুন, এই 3 প্রকার তমদ্বার থেকে মুক্ত হয় যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে। শ্রেয়, নিজের শ্রেয়, একটা হচ্ছে প্রেয়, একটা হচ্ছে শ্রেয়। প্রেয়টা কি? কাম হচ্ছে প্রেয়, আর প্রেম হচ্ছে শ্রেয়। প্রেয় শ্রেয়, প্রেয় বস্তু ভৌতিক বস্তু, যেটা কি তাড়াতাড়ি পাবো, সহজে পাবো, কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, বলে প্রেয়। শ্রেয় মানে কি? দেরিতে পাবো, কষ্ট করে পাবো, কিন্তু বেশি দিন থাকবে, সবসময় থাকবে, শ্রেয়। তো এখানে বলা হচ্ছে যে আচরত আত্মন শ্রেয়, নিজের শ্রেয় হবে কিসেতে? তত জাতি পরমাম গতিম, পরম গতিকে তারা প্রাপ্ত হবে যদি এই 3টে থেকে মুক্ত হতে পারি, কাম ক্রোধ আর লোভ। আর কাম ক্রোধ লোভ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে কাম ভগবানের সেবায় লাগাও,
কামনা বাসনা আছে, বিশেষ কিছুটা করব, বড় বিল্ডিং করব, টেম্পল করব, এইভাবে কামকে লাগাও, কামনা বাসনাকে লাগাও। লোভ আছে তো হরিকথার লোভ মন লাগাও। ক্রোধ আছে, বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষীদের পিছনে ক্রোধকে লাগাও। তো এইভাবে কী হবে, ভগবানের সেবায় নিযুক্ত হয়, এগুলো আমরা কী হবে, আমরা সব মুক্ত হতে পারবো। তো এইভাবে অসুরদের কথা বলা হচ্ছে, তারা কি করে, শাস্ত্রকে মানে না। অসুরেরা শাস্ত্রকে মানে না, তো আমরা শাস্ত্র জানতে ইচ্ছা করি না, তাহলে আমরাও এক একটা অসুর। তারাও মানে না, আমরাও মানি না। আমরা শাস্ত্র যদি না পড়ি তাহলে মন ইচ্ছা কাজ করবো। অসুরদের কাজ হচ্ছে তারা মন ইচ্ছা কাজ, তাদের এই ফিলোসফি আমরা সময় ছিল বলে বর্ণনা করতে পারলাম না। আমাদের আচার্যরা বর্ণনা করেছেন যে সে বর্ণনা শুনলে মনে হবে এই জগৎ সবাই আমরা এক একটা অসুর যেন, তাদের কথা বেশি প্রচার হয়। তো এইভাবে जो शास्त्र विधि उत्सृज वर्तते कामकारत शास्त्र विधि उत्सृज शास्त्र जो विधान देवा है विधि निषेध रही है पशुदर जन नय এটা মানুষদের জন্য। जो शास्त्र विधि उत्सृज যে শাস্ত্রের বিধানকে পরিত্যাগ করে বর্ততে কামকারত কামের বশবর্তী যথেচ্ছাচার জীবন যাপন করে। কোনো শাস্ত্র নীতি নিয়ম নাই। মনুস্মৃতি মনুসংহিতা দেওয়া হয়েছে স্মৃতি, তার বিরুদ্ধে লোকরা স্লোগান তুলছে। এখন মনুষ্য প্রথম যে মনু আমাদেরকে নিয়ম দিয়েছেন সে নিয়মকে পালন করতে চায় না, আত্মাকে মানে না, ভগবানকে মানে না। ভগবানকে মানলে আত্মাকে মানলে নীতি নিয়ম পালন করতে হবে, কে নীতি নিয়ম ভিতরে থাকতে চায় না। সে যথেচ্ছাচার বর্ততে কামকারত কামকারত মানে যথেচ্ছাচার জীবনযাপন করবে, নীতির মধ্যে থাকবে না, নিয়মের মধ্যে থাকবে না। তো তাদের গতি কি হবে, ন সিদ্ধিম অবাপ্নতি, তারা কোনো সিদ্ধি পাবে না। ন সুখম ন পরম গতিম, তারা সুখ পাবে না, তারা পরম গতিকে লাভ করতে পারবে না। তো এইভাবে শাস্ত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র তা না হলে আমরা কি করছি না, শাস্ত্র বিধি উৎসর্য, শাস্ত্রের বিধানকে আমরা পরিত্যাগ করছি। শাস্ত্র বিধান না জানা মানে শাস্ত্র বিধানকে পরিত্যাগ করা। তাই মনুষ্য জীবনে এই সুযোগ দেওয়া হয়। এই দৈবাসুর সম্পদ, পশুদের মধ্যে অসুর পশু আর দেবতা পশু নেই, মানুষের মধ্যে রয়েছে। কেন পশু পাখিরা আমি বলেছিলাম তারা প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, তাদের বিবেক নেই। আমি দৃষ্টান্ত বলেছিলাম খাবার নিয়ে, যার জন্য যে খাবার সে তার সঙ্গে সে খাবার খাবে। কিন্তু আমাদের আরো জঘন্য কাজ, পশুরা যে জঘন্য কাজ করে না, মানুষের সেই জঘন্য কাজ করার ক্ষমতা রয়েছে। জঘন্য কাজ মানুষ করে, পশুরা পর্যন্ত করে না সেগুলো। তাহলে অসুর প্রবৃত্তিটা পশু থেকে আরো হীন। পশু জনি থেকে জন্ম লাভ করা থাকে, অসুর জনি আরো হীন, আরো নিকৃষ্ট। কারণ মনুষ্য জীবনটা উদ্দিষ্ট হচ্ছে এই শাস্ত্র অনুসারে কাজ করা। তাই এই অধ্যায়ের সিদ্ধান্তে ভগবান বলছেন যে তস্মাৎ শাস্ত্র প্রমাণম, শাস্ত্র প্রমাণ অনুসারে তে কার্য ব্যবস্থিত। যে মানুষ কি করণীয় কি অকরণীয় শাস্ত্র অনুসারে সে বিচার করবে, কি কর্তব্য কি অকর্তব্য এই শাস্ত্রই তার হচ্ছে প্রমাণ। জ্ঞানত্বা শাস্ত্র বিধি বিধান উক্ত কর্ম কর্তুম হর্ষি, শাস্ত্র কি বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুসারে আমাদেরকে কার্য করতে হবে। কৃষ্ণ ভক্তি পর্যন্ত শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিবিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত কল্পতে। সাধারণ কার্যক্রমের কথা কি বলবো, হরিভক্তি পর্যন্ত। আমাদের সমাজে হরিভক্তের অভাব নেই, বিভিন্ন প্রকারের ভক্তি চলছে। কিন্তু শ্রুতি স্মৃতি পুরাণ এই শাস্ত্র প্রমাণ অনুসারে যদি ভক্তি না হয় তাহলে উৎপাত কল্পতে, সমাজে উৎপাত হবে, আর হচ্ছেও তাই।
বহু গুরু বহু ভগবান, কোনো অভাব নেই, ধর্মচর্চার অভাব নেই, গুরুর অভাব নেই, ভগবানের অভাব নেই, কিন্তু উৎপাত সমাজে উৎপাতের অভাব নেই। কেন? এই শাস্ত্র বিধি উৎসর্য, এই শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি বিনা এর বিধান অনুসারে আমরা কাজ করি না। সেজন্য আমাদের যদি জীবনকে যথার্থ রূপে সফল করতে চাই তাহলে আমাদের এই সমস্ত গীতা ভালো করে অধ্যয়ন করতে হবে, অনুধাবন করতে হবে, অনুশীলন করতে হবে, উপলব্ধি করতে হবে, তাহলে আমাদের মনুষ্য জীবন সফল হবে। जय श्री प्रभुपाद की, भगवद गीता की, गौर प्रेमानंदे।